আয়ান ছিল এক মিষ্টি ছোট্ট ছেলে, বয়স ৮ বছর। সে তার গ্রামের সবুজ মাঠে খেলতে খুব ভালোবাসত। আয়ানের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ছোট্ট সাদা খরগোশ পুচকি। পুচকি সবসময় লাফাতে লাফাতে আয়ানের সাথে ঘুরে বেড়াতো। একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমল। একটু পরেই শুরু হলো টাপুর টুপুর বৃষ্টি। আয়ান জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল। পুচকি এসে বলল, আয়ান, আমরা কি আজ কিছু মজার কাজ করব? আয়ান হেসে বলল, কি করব বলো তো? পুচকি লাফিয়ে বলল, চলো আমরা নিজেরাই একটা রংধনু বানাই। আয়ান অবাক হয়ে বলল, রংধনু? সেটা কি বানানো যায়? পুচকি মিষ্টি করে বলল, চেষ্টা করলে সবই সম্ভব। তারা দুজনে বাইরে গেল। বৃষ্টি তখন হালকা হয়ে এসেছে। আয়ান একটা ছোট পাইপ দিয়ে পানি ছিটাতে লাগলো, কিন্তু কিছুতেই রংধনু দেখা যাচ্ছে না। আয়ান একটু মন খারাপ করে বলল, হয়তো আমরা পারবো না। ঠিক তখন পাশের বাড়ির দাদু এসে দাঁড়ালেন। দাদু খুব হাসি খুশি মানুষ। তিনি বললেন, কি করছো তোমরা? আয়ান বলল, আমরা রংধনু বানাতে চাই, কিন্তু পারছি না। দাদু হেসে বললেন, চলো আমি তোমাদের একটা ছোট্ট ট্রিক শেখাই। দাদু একটা গ্লাসে পানি নিলেন আর একটি আয়না পানির মধ্যে একটু কাত করে রাখলেন। তারপর সূর্যের আলোটা আয়নায় পড়তে দিলেন। হঠাৎ দেয়ালে ছোট্ট একটা রঙিন আলো দেখা গেল। পুচকি খুশিতে লাফিয়ে বলল, ওহ, এটা তো ছোট্ট রংধনু। আয়ান চোখ বড় করে বলল, ওয়াও, আমরা পেরে গেছি। তারে দুজনেই খুব খুশি হলো। আয়ান বলল, ধন্যবাদ দাদু। দাদু মুচকি হেসে বললেন, সবসময় মনে রাখবে, চেষ্টা আর শেখার ইচ্ছা থাকলে সবই সম্ভব। বৃষ্টি থেমে গেল আর আকাশের সত্যিকারের একটা বড় রংধনু দেখা দিল। আয়ান আর পুচকি হাত নেড়ে খুশিতে চিৎকার করল, দেখো, আমাদের মতোই রংধনু। সেদিন আয়ান শিখল, নতুন কিছু শেখার চেষ্টা করলে আর বন্ধুদের সাথে মিলে কাজ করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়।